বলছিলাম কি মা, আজ বিকালে একটু বেরোবো, কেমন? ও আচ্ছা বৌমা, ঠিক আছে। এই করে করে আমার ছেলেটার মাথাটা খাচ্ছে। হুম আমার ছেলে ওকে একদিন এখানে একদিন সেখানে এসব জায়গা করে বেড়াচ্ছে, টাকাগুলো নষ্ট করছে। হুম দেখ না, দেখ আজকে আমি মজাটা বোঝাচ্ছি। হুম মা রে, এ মা কি হয়েছে আপনার? আহ, আর বলো না বৌমা, শরীরটা হঠাৎ করে কেমন একটা যেন করছে। বোধহয় প্রেশারটা না, আগো মাথাটাও ঘুরছে। আহ, বোধহয় প্রেশারটাও বেড়েছে, বুঝলে? হঠাৎ করে কি যে হয়ে গেল। ও তুমি রেডি হয়ে গেছো? কিন্তু মা, তাহলে আপনি যাবেন কি করে? আমি তো আপনার ছেলেকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে। আসলে সেদিন আপনার জন্মদিন ছিল, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। তাই আপনার ছেলেকে আজকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করে ফিরতে, যাতে আমরা সবাই মিলে একটু বাইরে খেতে যেতে পারি। ও তাই? আমরা সবাই মিলে একসাথে যাবো ভেবেছিলাম। আমি তো ভাবলাম তোমরা দুজনে একা যাবে, তাই জন্যই তো এত অ্যাক্টিং। না মানে, এখন তোমরা দুজনে একা গেলে, হ্যাঁ মনটা তোমাদেরও তো খারাপ লাগবে বলো। আর এখন আমার শরীরটা অনেকটাই ঠিক লাগছে, বুঝলে? চলো আমরা সবাই মিলেই যাই, তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে। থাক, হ্যাঁ আমি আমি আস্তে আস্তে চলে যেতে পারবো, হ্যাঁ। কি হলো ব্যাপারটা? নিশ্চয়ই অ্যাক্টিং করছিল। যেই ভেবেছে আমরা দুজন মিলে একটু বেরোবো, সেই জন্য এত নাটক। আর এখন নিজেই নিজের নাটকে ফেঁসে গেছে। দাঁড়া, এবার আমিও বোঝাচ্ছি মজা। এই জন্যই বলে কুকুরের পেটে ঘি হজম হয় না। না না মা, আপনাকে আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। তার থেকে বরং আপনি বাড়িতেই রেস্ট করুন। আমরা দুজনে গিয়ে খাওয়া দাওয়া করে আপনার খাবারটা না হয় প্যাকিং করে নিয়ে চলে আসবো। আপনি এই শরীরে কি করে যাবেন বলুন? আপনি বাড়িতেই থাকুন, আপনি বাড়িতেই রেস্ট করুন, কেমন? আমরা আসি তাহলে মা। ঠিক আছে, মজা করছো এবার। আচ্ছা বৌমা, যাও তাহলে। আমি আজকেই অ্যাক্টিংটা করতে গেলাম, কেন যে করতে গেলাম? এখন নিজের নাটকে নিজেই ফেঁসে গেলাম। হায় কপাল।